নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজ বানাবো নবরত্ন কোরমা, তাও আবার শীতের সব রকম সবজি দিয়ে। দেখুন, তার জন্য আমি কড়ার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম আলু, গাজর আর দিলাম একটু পেঁপে দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেব। ওর মধ্যেই আমি দিয়ে দেব একে একে ফুলকপি দিলাম, আর দেব শীতকালে নতুন শিম তো উঠেই গেছে, শিম দিয়ে দিলাম, আর দিলাম বিনস আর একটু ক্যাপসিকাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। নুনটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবে নাড়াচাড়া করার সময়। দেখুন সবজিগুলো ততক্ষণ একটু ভাজা ভাজা হোক, চলুন মশলাটা আমরা বানিয়ে নিই। দেখুন মশলার জন্য নিয়েছি পোস্ত, চারমগজ আর কাজু। এই তিনটে জিনিসকেই আমি একটা বাটির মধ্যে নিয়ে একটু জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, ওটাও একটা পেস্ট বানিয়েছি। দেখুন সবজি আমার প্রায় হয়ে গেছে ভাজা ভাজা, ওটাকে এবার নামিয়ে রাখবো। আর নবরত্নর মধ্যে আমি একটু পনির অ্যাড করব, সেই জন্য দেখুন পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। পনির আমি প্রায় নিয়েছিলাম 200 গ্রাম মতো পনির। দেখুন পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। ওই কড়ার মধ্যেই অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি অ্যাড করব 2 চামচ মতো জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। হলুদ কিন্তু নবরত্ন কোরমাতে লাগে না, সেই জন্য দেখুন জিরে আর ধনেটাই দিয়েছি। ভালো করে কষিয়ে নিন। দেখুন মশলাটাকে আস্তে আস্তে কষাতে হবে, যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে জল দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম পোস্ত, চারমগজ আর কাজুর পেস্টটা। দেখুন দিয়ে ওটা একসাথে মিক্সড করে ভালো করে কষাতে হবে। আর অল্প অল্প আমি মিক্সি ধোয়া জলটা অ্যাড করেছি। দেখুন মশলাটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন মশলা থেকে তেল ছাড়লেই ভেজে রাখা সব রকম সবজিগুলো দিয়ে দিন, আর কিছুই না। দেখুন এবার পর সবজিগুলো ভালো করে মিক্সড করে নিন। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এরপর দেখুন আমি নিয়েছি 1 বাটি দুধ নিয়েছি। দেখুন দুধটা প্রায় নিয়েছি 100 ml মতো দুধ নিয়েছি। যতটা সবজি থাকবে সেই হিসেবে দেবেন। দেখুন দুধটা দিয়ে দিলাম। দিয়ে এরপর ওর সাথে আমি অ্যাড করলাম পনির, কেটে রাখা পনিরটা দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি সবজিটা প্রায় সেদ্ধ হতে দেবো। 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম আঁচে সবজিটা সেদ্ধ করে নেব। দেখুন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট প্রায় রান্না করুন, তাহলেই দেখবেন সমস্ত রকম সবজি সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর আমি অ্যাড করব অল্প একটু চিনি। যেরকম টেস্টের খাবেন আপনারা, চিনি যেরকম যতটা মিষ্টি খাবেন সেই হিসেবেই চিনিটা দেবেন। এরপর দিয়ে দিলাম কসুরি মেথি। একটু আমি ড্রাই রোস্ট করেছিলাম, করে দেখুন হাতের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম কসুরি মেথিটা, তাতে গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসে। আর নামানোর আগে 2 চামচ মতো, ওই ছোটো চামচে 2 চামচ মতো ঘি অ্যাড করলাম। দিয়ে নামিয়ে নিন। নবরত্ন কোরমা একদম রেডি। রুটি কিংবা ভাতের সাথে নিরামিষের দিনে পরিবেশন করুন, খেতে কিন্তু অনবদ্য।